প্রত্যেককে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমাদের আলোচনার টপিক হতে চলেছে ডাব্লিউবিপি কনস্টেবলের যে 12,000 ভ্যাকান্সি আসছে, প্লাস কলকাতা পুলিশ কনস্টেবলে যে 3,500 ভ্যাকান্সি আসছে, পুরুষ এবং মহিলা উভয় মিলে কথা বলছি। সেই ভ্যাকান্সি জানুয়ারি মাসেই আসতে চলেছে, অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এবার এই আনন্দে আত্মহারা হওয়ার আগে এবার ভাবতে হবে যে আমি কি প্রস্তুত আছি পরীক্ষার জন্য। তার জন্য যে প্রস্তুতিটা নিতে হবে সেই দিকে খেয়াল করতে হবে, কারণ তোমরা প্রত্যেকে জেনে গেছো ভ্যাকান্সি আসছে, কিন্তু চাকরিটা কনফার্ম করতে হবে। তো ভ্যাকান্সি তো আসবে, ভ্যাকান্সি চলেও যাবে, বাট আমি কি চাকরিটা পাবো, এই টার্গেটটা নিয়ে তোমরা প্রত্যেকেই নেমে পড়ো প্রিপারেশনে। তবে আজকে আমি তোমাদেরকে সাহায্য করতে চলেছি যে প্রিলিমিনারি পরীক্ষাতে কি থাকতে চলেছে বা কী সিলেবাস হতে চলেছে, এবং মেন্সে কী সিলেবাস হতে চলেছে বা কী থাকতে চলেছে। দেখো, প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে সেখানে তোমরা প্রত্যেকেই জানো যে এখন বর্তমানে যে নতুন সিস্টেম, সেখানে 40টা জিকে থাকছে এবং প্রত্যেকের 1 নম্বর করে ক্যারি করবে। ম্যাথ 30টা থাকবে, 30 নম্বর, জিআই থাকবে 30টা, 30 নম্বর, টোটাল 100 নম্বরের প্রিলিমিনারি হবে, 100টা কোয়েশ্চেন থাকবে। এইবার বিষয়টা হচ্ছে যে তোমরা বলবে দাদা কাট অফ কত যাবে। আমি প্রত্যেককে একটা কথা বলছি, যারা কাট অফ নিয়ে চিন্তা করে তাদের কিন্তু চাকরি হয় না। কথাটা কঠিন, বাস্তব কথা বললাম। যারা চাকরি পেয়েছে এতদিন যাবত তাদেরকে তুমি জিজ্ঞাসা করবে, তারা কোনো দিন কাট অফ নিয়ে ভাবেনি। কাট অফ নিয়ে যারা ভাবে তাদের চাকরি হয় না ভাই। সব সময় ভাবতে হবে যে আমি ম্যাক্সিমাম কতটা নাম্বার তুলতে পারবো পরীক্ষায়। হ্যাঁ, ডেফিনেটলি সেফ স্কোর বলে একটা হয়, যে তুমি মনে করতে পারো যে আমি 50 নাম্বার তুললে ডাব্লিউবিপি কনস্টেবল অ্যাটলিস্ট আমি সেফ, কি 60 নাম্বার তুলতে পারলে, কি 65 নাম্বার তুলতে পারলে আমি কেপি কনস্টেবলের শেফ। এর আগের বারে কেপি কনস্টেবল ইউআরদের কিন্তু 67 পর্যন্ত কাট অফ চলে গেছিলো, আর এবারেও কিন্তু সেরকমই যাবে কেপি কনস্টেবলের কাট অফ কখনো নামবে না, কারণ কেপি কনস্টেবলের ভ্যাকান্সিটা অনেক কম থাকে এবং সেখানে কিছু স্পেশাল ক্যান্ডিডেট থাকে যাদের চাহিদাটা বেশি। অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবলে কি হয়, যে রাজ্যের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়, তো সেই ক্ষেত্রে অনেকে ইন্টারেস্টেড হয় না এই চাকরিটায়। আমি বলছি ম্যান টু ম্যান ভ্যারি করে ভাই। কিন্তু কেপি কনস্টেবলে যেহেতু কলকাতার মধ্যে ডিউটি, সেহেতু কোনো একটা নির্দিষ্ট জায়গার ডিউটির জন্য না অনেকেই পরীক্ষাটাতে ফর্ম ফিল আপ করে, যে কারণে ওখানে কাট অফটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এবার বিষয়টা হচ্ছে যে দুটো পরীক্ষার প্রিপারেশান সেমভাবে নিতে হবে, কেননা বোর্ড একটাই, ডাব্লিউবিপিআরবি, তারাই নিয়োগ করবে, তারা সব কিছু ডাব্লিউবিপি যেমন করবে তারা কেপিরও করবে, অর্থাৎ আলাদাভাবে প্রিপারেশনের কোনো বিষয় নেই। এবার দেখো যে ম্যাথের এখন নতুন কিছু বিষয় এসেছে যেগুলোকে একটু তোমরা ফলো করবে। আগে দেখবে যে বীজগণিত আসতো না, এখন দেখবে 2 থেকে 3টে, মানে 30টা ম্যাথ এলে 2 থেকে 3টে বীজগণিত থাকছে। খুব হাইফাই বীজগণিতের প্রশ্ন থাকছে না, একটু সূত্রগুলো ফেলে দিলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে, এরকম থাকছে। তো তোমরা পাটিগণিতের পাশাপাশি একটু বীজগণিতটাকে একটু দেখে রাখবে, সূত্রগুলো একটু দেখে রাখবে, যাতে তোমরা এই জায়গা থেকে সহজে নাম্বারটা তুলে নিতে পারো, ঠিক আছে। আর জিআই হচ্ছে যেমনটা আসে প্রত্যেকবার তেমনটাই, জিআই স্পেশাল কোনো পরিবর্তন নেই। জিআই হচ্ছে প্র্যাকটিস করে যেতে হবে, অর্থাৎ জিআই দেখো, জিআই হচ্ছে সবাই পারে কিন্তু ওটা নয়। বিষয়টা হচ্ছে যে তুমি কতটা কম সময়ে পারছো, এই জায়গাটা দেখবে। অনেকেই দেখবে 30টা জিআই 30 মিনিটে করছে, কেউ 30টা জিআই 20 মিনিটে করে। জিআই মানে কি বলছি বলো তো, রিজনিংয়ের কথা বলছি, বুঝতে পারছো তো। তাই এই জায়গাটায় এই দক্ষতাটা বানাতে হবে। একটা ঘন্টায় 100টা প্রশ্ন হয়তো ইম্পসিবল, অনেকেই করে দেয়, 90+ অনেকেই করে, বাট আমি বলছি তোমার টার্গেট অতটা নয়। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে টার্গেটটা একটা এমন রাখো, যেমন 70 to 75 যারা কেপি দেবে তারা 70 থেকে 75 টার্গেট রাখতে পারো প্রিলিতে। সেফ স্কোরের কথা বলছি, এর থেকে কম ভেবো না, কারণ কেপিতে নামবে না। ডাব্লিউবিপি যেটা সেটা হচ্ছে 60 নাম্বার সবাই ধরে
এগিয়ে চলো। এটা কাট অফ বলছি না, আমি বলছি যে এই নাম্বারটা ধরে তোমরা এগিয়ে চলো, তাতে তোমাদের সুবিধা। তোমরা কম কেন ভাববে? এখন তোমরা যদি ভাবো যে 45 পেলে আমার হয়ে যাবে প্রিলিমিনারি, এবার দেখো মানে ডাব্লিউবিপির কথা বলছি, 45 পেলে হয়তো তোমার হয়ে যাবে, কিন্তু তুমি এই 45 পাবো এইটা যদি তোমার টার্গেট থাকে, তাহলে টার্গেটটা তো পরীক্ষায় কম হয়ে যেতে পারে, তাই না? তাই টার্গেট সবসময় বেশি রাখতে হবে, যাতে পরীক্ষাতে একটু কমে গেলেও যেন তুমি সঠিক পজিশনে থেকে যাও। বুঝতে পারছো তো? আর জিকের ক্ষেত্রে কি করবে? জিকের ক্ষেত্রে কোনো বাউন্ডারি নেই, তোমরা প্রত্যেকে জানো জিকে দু রকম আছে, একটা সাবজেক্টিভ আর একটা স্ট্যাটিক, দু ধরনের জিকেই পড়তে হবে। তো এখানে বিষয়টা হচ্ছে যে যারা ম্যাথে দুর্বল অনেকেই থাকে, হ্যাঁ, জিকেতে কেউ দুর্বল হয় না। জিকে হয় এক শ্রেণীর ছাত্র থাকে যারা জিকে পড়ে না বলে যে আমি দুর্বল জিকেতে, কিন্তু ওটা দুর্বলতা নয়, অ্যাকচুয়ালি ওটা পড়ে না। আরেকটা হচ্ছে যে ম্যাথে আমি দেখেছি যে অনেকেই চেষ্টা করলেও ম্যাথ হতে চায় না, তাদেরকে আমি একটাই সাজেস্ট করব যে তোমরা কোনো একটা স্যারের গাইডেন্স নেবে, যে স্যারটা ধরে ধরে ম্যাথ করায়। এমন নয় যে তুমি এমন কোনো একটা স্যারের গাইডেন্স নিচ্ছ যিনি খুব দ্রুত ম্যাথ করাচ্ছেন, এমন নয়। একটা এমন স্যারের গাইডেন্স নাও যে ধীরে ধীরে ম্যাথ করিয়ে দেবে। ম্যাথ এমন কোনো বিরাট বিষয় নয় যেটা তোমার দ্বারা হবে না, এমন নয়, তোমার দ্বারাই হবে। বুঝতে পারছো তো? যারা এতদিন চাকরিটা পেয়েছে তাদের অনেকেই ছিল যারা ম্যাথ পারতো না, প্র্যাকটিস করেছে, প্র্যাকটিসের দ্বারা সব সম্ভব। তো প্রিলিমিনারির গল্প বলে দিলাম, এই রকমই সিলেবাস থাকতে চলেছে, ঠিক আছে? এই রকমভাবে তোমরা স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যাবে। এবার মাঠের ব্যাপারটা যখন মাঠ হবে তখন ডিসকাস করব। চলো একটু মেনের দিকে এগিয়ে যাই। মেনে কি হতে চলেছে? এই যে মেন্সের সিলেবাস এইরকমই থাকবে, এই রকমই থাকবে। জিকে থাকবে 25টা কোয়েশ্চেন 25 নম্বর, ম্যাথ 25টা কোয়েশ্চেন 25 নম্বর, জিআই 25টা কোয়েশ্চেন 25 নম্বর, ইংলিশ 10টা কোয়েশ্চেন 10 নম্বর। এই জায়গাটা খেয়াল করবে। যারা কেপি কনস্টেবলের পরীক্ষা দিয়েছে, মেনের কথা বলছি, ইদানিং যে পরীক্ষাটা হলো, আমি অনেককে বলেছিলাম যে তোমরা ইংলিশটা দেখে যেও। তার কারণ হচ্ছে এই যে 10 নাম্বার না, এই 10 নাম্বার কিন্তু মেরিট টানবে বলেছিলাম। যারা কথা শুনেছে তারা ইংলিশটাকে ফোকাস করেছে, তারা রেজাল্টও পেয়েছে, মানে রেজাল্ট হলে তারা রেজাল্টটা পাবে। অ্যাকচুয়ালি আমি কী বলতে চাইছি, ইংলিশ এমন ছিল যেখানে 10টার মধ্যে 8টা 7টা পারা যেত, কিন্তু যারা পড়লো না, ইংলিশটা গুরুত্ব দিল না, তাদের কী হবে? হয়তো 3টে থেকে 4টে পারবে, কিন্তু পার্থক্য তৈরি হলো না। 4টে কি 3টা কোয়েশ্চেনের, ওই 3টে কোয়েশ্চেন দেখো না বন্ধু, ওই যে 3-4টে নাম্বার না, 0.25 বিশাল বড় ইম্প্যাক্ট ফেলে। দেখবে তোমার কোনো ক্লোজ বন্ধু দেখবে 0.25 কেটে গেছে হয়। তাই মেন্সের রেজাল্ট না ভীষণ ইম্পর্টেন্ট। ওই জন্য বলছি ইংলিশ 10 আছে, ইংলিশটাকে ছেড়ে প্রিপারেশন নেবো, একদমই না। আর তার থেকে বড় কথা হচ্ছে দেখো না, জিকেও তো প্রিলিতে আছে, ম্যাথও প্রিলিতে আছে, জিআইও প্রিলিতে আছে, সেম দেখো মেন্সে আছে, শুধু ইংলিশটা আলাদা করে 10 নম্বর আছে। ওই জন্য আমি বলবো এখন থেকে পড়ো। শোনো, একটা কথা বলি, যে 1 বছর ধরে যে ইংলিশ পড়ছে, আর তুমি ভাববে যে প্রিলি দেওয়ার পরে 3 মাস ইংলিশ পড়ে তুমি তার থেকে ভালো কিছু ফল আশা করবে, একদমই বোকা কথা। ইংলিশের সিলেবাসটা অতটা ছোটো না ভাই, যে তুমি 3 মাস পড়ে 1 বছরে পড়া যে ছেলে বা মেয়ে তার সাথে কম্পিটিশন করবে, হয় না। এখন থেকে পড়ো, 7-8 মাস টাইম পাবে লাগাতার ইংলিশ পড়ার, মানে মেন্সের। এই জন্য বলছি এখন থেকে পড়লে ইংলিশে যে 10টা নম্বর আছে না, আমি বলছি না 10-এ 10 পেতে হবে, তুমি যদি এখানে 7টা নম্বর, আচ্ছা কম করে ধরলাম 6টা নম্বর যদি এখানে তুলতে পারো, কম বড় ব্যাপার বলো তো? এইটা না মেরিট টানবে, আবারও বলছি। তাই প্রত্যেকে প্রথম থেকে ইংলিশটাকে পড়বে, কেউ ইংলিশটাকে ঢিলেমি করবে না। বুঝতে পারছো তো? এই যে 85 নাম্বার দেখছো, এই 85 নাম্বার হচ্ছে তোমাদের মেন্সের নাম্বার, এর সাথে ইন্টারভিউ যোগ হবে। ইন্টারভিউও অনেকে গাফিলতি করে, এখনও যাদের কেপি কনস্টেবলের ইন্টারভিউ আছে, আমি এখনও বলছি তোমরা তোমাদের কথা বলার যে ধরন, সেটা কতটা স্পষ্ট বা কতটা কনফিডেন্সের সাথে তুমি কথা বলছো, সেই বিষয়গুলোকে শুধরে নাও, এখনও টাইম আছে, নইলে মুশকিল। বুঝতে পারছো তো?
ইন্টারভিউ মানে হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি তোমার ব্যক্তিত্বে কী দেখবে তোমার মধ্যে বলো তো? তুমি কিভাবে কথা বলছো, বা তোমার অ্যাপিয়ারেন্সটা কীরকম, হ্যাঁ, সামনের জনের সঙ্গে কিভাবে চোখে চোখ রেখে বা একটা মৃদু হাসি রেখে কথা বলছো, এই বিষয়গুলো না অনেকটা ইম্প্যাক্ট ফেলে। এই বিষয়গুলো বুঝতে হবে। শুধু 5টা কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করেছে আর তুমি 5টা কোয়েশ্চেনে ফাটাফাট উত্তর দিয়ে দিয়েছো, বিরাট ইন্টারভিউ হয়ে গেছে, এমন নয়। জ্ঞানের কথা তোমার পরীক্ষাতে ওরা নিয়ে নিয়েছে, জ্ঞানের বিষয়। ইন্টারভিউতে শুধু তোমাকে দেখবে ওরা। তো এই বিষয়টা বারবার করে বলবো যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্টেজের তোমাকে ফুল ফোকাস দিয়ে এগোতে হবে। পুলিশের পরীক্ষা, অনেকেই বলে হ্যাঁ পুলিশের পরীক্ষায় পাশ করতে পারিস না। আরে আশ্চর্য কথা, এত সহজ? টাকা একবার কান ধরে এসে ধরে বলবে তুই পাস করে দেখা দেখি। এখানে প্রত্যেকটা স্টেপে তোমাকে কঠিন পরীক্ষা দিতে হয়। প্রিলি হলো, তারপরে হচ্ছে মাঠ, তারপরে মেন্স, তারপরে ইন্টারভিউ, তারপর ফাইনাল লিস্টে নিজের নামটা দেখা। সহজ না বন্ধু। একটা ক্লাস 10 লেভেলের পরীক্ষায় এতগুলো স্টেজ পার করে এসে একটা চাকরি পাওয়া সহজ না, ঠিক আছে? আর তুমি যোদ্ধা বলেই এই পথ বেছে নিয়েছো, একটা কথা মাথায় রাখবে। আর যোদ্ধারা কখনো হেরে যায় না, হয় তারা জেতে নয় তারা শেখে। তো একটা কথায় মাথায় রাখবে যে এই যে সিলেবাস এই সেম থাকতে চলেছে, এই ধরে পড়াশোনা করো, এই প্যাটার্নই থাকবে, ঠিক আছে? শুধু ম্যাথ রিজনিং প্র্যাকটিস আর ইংলিশ আর জিকে পড়া, এইটা দৈনন্দিন জীবনে রাখো, দেখো তারপরে কি হয়। আর কথা, আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করবে। সেখানে পুলিশ রিলেটেড যাবতীয় যা কিছু জিজ্ঞাসা করার তোমরা জিজ্ঞাসা করতে পারো। অবশ্য পরীক্ষা কেন্দ্রিক, এমন নয় যে সার্ভিস লাইফ সম্বন্ধে জিজ্ঞাসা করছো। সার্ভিস লাইফ সম্বন্ধে জিজ্ঞাসা করে কি হবে বলো? কথা হচ্ছে জানার ইচ্ছে তো সকলের থাকে, একটা ড্রিম যেহেতু, কিন্তু আমি যেটা বলবো যে পরীক্ষা রিলেটেড জিজ্ঞাসা করুন, তাই না? কারণ চাকরি পেয়ে গেলে সার্ভিসে তখন কি হবে না হবে সে তুমিও দেখতে পাবে, কিন্তু তোমার এখন দরকার পরীক্ষা পাস করা। তাই পরীক্ষা রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি সেখানে জিজ্ঞাসা করবে। আমি চেষ্টা করব আমার যতটুকু নলেজ আছে তার মধ্যে থেকে রিপ্লাই দেওয়ার। কেমন? এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর যদি তোমাদের আরও কিছু এই বিষয়ে জানার ইচ্ছে থাকে তাহলে ডেফিনেটলি তোমরা কমেন্ট করবে। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই, তোমরা জানো। তাই কমেন্ট করবে কোনো কিছু জানার থাকলে। ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হবে নেক্সট আরও কোনো একটা দুর্দান্ত ভিডিওতে।